গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:45। এই পুজো করে উঠলাম, উঠে একটু বসেছি। তিনি এখনও ওঠেননি, আমার ছোট ডাক্তারবাবু এখনও ওঠেননি। তা তাকে ডেকে দিয়ে এসেছি। এবার এই জলখাবার টাবার একটু করব, করে খাবো। দেখি ও কী খেতে চায়, তাহলে ওকেও করে দেবো। আর আমার তো রুটি করাই আছে, চা দিয়ে খাবো। আমি প্রতিদিনই ওই খাবারটিই খাই এবং ওই খাবারটি খেয়েই আমি ভালো থাকি, বুঝলেন তো। অন্য কিছু খেলে আমার মনে হয় যেন কি বলবো, পোষালো না। আমার সকালবেলায় উঠে ওই রুটি, চা আর যদি একটু তরকারি বা কিছু থাকে সঙ্গে, না হলে ক্ষতি নেই, ওইটাই আমার ভালো লাগে। তো যাই হোক, গরম তো প্রচণ্ড, কীরকম বিচ্ছিরি দেখুন। এটা নাকি বৃষ্টির মনে বৃষ্টি হয়ে যাচ্ছে, গরমের মনে গরম। এরমভাবে কি পারা যায় বলুন তো, এত গরম। যাই হোক, সকালের বাসি কাজ টাজ তো সব হয়েই গেছে, যেমন হয় চটপট করে ফেলেছি। পুজোটা সেরে নিলাম। পুজোটা করা হয়ে গেলে দেখবেন একটা বড় কাজ হয়ে যায় সংসারের, দেখবেন পুজো করা আর বিছানা তোলা। এই কাজ দুটো যদি সকালবেলা উঠেই করে ফেলতে পারা যায়, তাহলে আপনারা দেখবেন যে একটা দুটো বড় কাজ সংসারে যেন অর্ধেক কাজ হয়ে যায়। আর রান্না তো চটপট চটপট হয়েই যাবে, ওটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, চলুন তাহলে আজকের দিন ব্লগটা এখান থেকে শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি এখন আমার বেটুর জন্য জলখাবার বানাচ্ছি। এই যে পরোটা হয়ে গেছে, আর এই যে আলু ভাজা। আর এই এখনও ভাত বসাতে পারিনি, বসাইনি, ইচ্ছা করেই বসাবো ধীরে সুস্থে। এই পুজো সেরে উঠলাম, 11টা বাজতে যায়। বলে যে মা কি খাবো, তাই আমি বলি ওই জন্যই না আমি বেশি করে আটা মেখে রেখে দিই ফ্রিজে, জানেন তো। আমি জানি যখন তখন দরকার হতে পারে, এবার আটা মাখবো তারপরে খাবার বানাবো, এত ধৈর্য থাকে না, সময়ও থাকে না। ওই জন্য আমি আটা একটু বেশি করে মেখেই ফ্রিজে রেখে দিই। তো সেই জন্যেই এই যে পরোটাটা বানিয়ে দিতে চট করে সুবিধা হলো। আর আমার ছেলে না ত্রিকোণ পরোটা পছন্দ করে না। ত্রিকোণ পরোটা করলে বিরক্ত হয়। কেন তুমি এরকম বানিয়েছো কেন? ও গোল পরোটা পছন্দ করে। আবার পরোটা বানাতে গেলে না ওই জন্য হ্যাপা আছে, আমি রাজি হতে চাই না। ডাক্তার সাহেব আবার গোল পরোটা বানালে বলবে, এ মা রুটির মতন করে পরোটা বানিয়েছো, এটা কি পরোটা হয়েছে? তার আবার ত্রিকোণ পরোটা চাই। হ্যাঁ, আর আমার ছেলেকে আবার ত্রিকোণ পরোটা দিলে এবার সে খেপে যাবে, তার গোল পরোটা চাই। বুঝলেন সমস্যা? ওই জন্যে পরোটাটা আমি সহজে করি না, কারণ অত ঝামেলা করবে কে। যদি একজনকে করে দিই আরেকজনকে করে দিই না, আবার আরেকজনকে করে দিলে একে করে দিই না, এরমভাবে করি। যাই হোক, এই যে পরোটা আর আলু ভাজা, তার জলখাবারটা দিয়ে এসে তারপর ভাত টাত বসাবো ধীরে। এটা করছি, এই প্রেশার কুকারটা ঠান্ডা হতে একটু দিয়ে এসেছি। আমার ছেলে আমাকে 14 বার ডাকছে, জানেন। ওমা তুমি একটু রান্নাটা বন্ধ করে দিয়ে এসো, একটু লিস্ট করি কি কি ওষুধ নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ডাক্তার সাহেব বলেন তোমার নিজের ওষুধটা তুমি আগে গুছিও, ওইটা ভুলে গেলে কিন্তু ওখানে গিয়ে তখন ওষুধ খুঁজতে হবে, কোথায় পাওয়া যায় এই গ্লাইকোমেট। তখন আমি হাসছি, বলে না না সব ওষুধ নেওয়া হবে ঠিক করে, তুমি এসো, ওইটা তো মেন দরকার। কি কি ওষুধ লাগবে, কি কি নিতে হবে, একদম লাল ওষুধ থেকে শুরু করে ডেটল পর্যন্ত সব একটা করে ছোট ছোট নিয়ে নেবে মা। আর একটা হ্যান্ড স্যানিটাইজার নিতে হবে। আমি বলি হ্যাঁ ছোট একটা আছে, একটা বড় নিয়ে নেবো, কারণ ছোট্টটায় তো সবার কুলাবে না, একটা বড় নিয়ে নিলে সবারই লাগবে, যার যখন দরকার নিয়ে নেবে। তা সেই লিস্ট করছিলাম বসে বসে আর কি। না ওষুধটা সবার আগে করা দরকার, কেন কি জানেন, সেই একবার না আমি খুব ভয়ে ভয়ে থাকি। ওষুধ না থাকলে হাতে না কীরকম একটা কীরকম একটা ইনসিকিওর লাগে নিজেকে। তারপরে সেই একবার আমরা ওর আকুপাংচার যে বন্ধুরা রয়েছে আর কি, আকুপাংচারের যে ওদের দল, সেই তাদের সঙ্গে আমি আর যিশু তখন বোধহয় 5 বছরের এরকম, হ্যাঁ 5 বছরের জন্মদিন, ওরা যিশুর 5 বছরের জন্মদিন ওরা ট্রেনের মধ্যে করেছিল সবাই, খুব সুন্দর হয়েছিল জানেন তো, সবাই মিলে। যাই হোক, তো আমরা সেই ওর আকুপাংচার দলের সঙ্গে একবার ইন্দোর বেড়াতে গেছিলাম। হ্যাঁ, ওখানে ওদের কনফারেন্স ছিল, তো ফ্যামিলির সঙ্গে গেছিলাম আমরা। তো সে জার্নিটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত জার্নি ছিল, ট্রেনে করে গেছিলাম। দিয়ে সে দুটো রাত ট্রেনে কাটিয়েছিলাম, বিরাট হই চই আনন্দ, সেখানে সবার সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল, খুব ভালো।
তো সেইখানে গিয়ে না সমস্ত ওষুধ নিয়ে গেছি, জানেন, সমস্ত ওষুধ নিয়ে গেছি। এবার ডাক্তার সাহেবের হলো কি, ও তো বাইরের খাবার টাবার ওভাবে সহ্য করতে পারে না। এবারে প্রথমত তো ওখানে আতপ চালের ভাত, হ্যাঁ, সেসব মানে ওখানে তো কোথাও সেদ্ধ চাল ঠাল কোথাও পেলামই না, তখন তো অত চিনি টিনি না। আর দলের সঙ্গে গেছি, তারাই খাওয়ার ব্যবস্থা করছে, তাই খাওয়া হচ্ছে। এবারে সেই আতপ চালের ভাত খেয়েছে, আর সঙ্গে সেদিন বারণ করলাম, জানেন তো, সেই রায়তা বানিয়েছিল ওরা, সেই রায়তা বারণ করছে তুমি ওটা খেও না। ও সেটাকে মানে মুখে ভালো লেগেছে মনে হয়, চেটে পুটে সেইটাকে খেয়েছে। খেয়ে এইবার সে অম্লশূলের ব্যথা, জানেন, সেইখান থেকে সারা রাত বাস জার্নি করে আমরা কোথায় যেন যাচ্ছিলাম, জায়গাটা মনে নেই আজ আর অত, ইন্দোর থেকে কোথাও একটা যেন যাচ্ছিলাম। হ্যাঁ, সারা রাত বাস জার্নি করে যেতে হবে। সবাই আমরা কি সুন্দর হাসি মজা হই হুল্লোড় গল্প করছি, আর ডাক্তার সাহেব গোটা বাসটা বমি করে যাচ্ছে, আর পেটের অসহ্য যন্ত্রণা, জানেন। এইবারে মানে তারপরে সেই চম্বল এলাকাটা, সেইখানে এবার বাস কিছুতেই দাঁড়াবে না। রাতের বেলা বাস কখনো দাঁড়ায় বলুন তো চম্বল এলাকাতে? সেই চম্বল এলাকা পেরিয়ে যেতে হবে। কোথায় যেন যাচ্ছিলাম, একবারে ভুলে গেছি। ডাক্তার সাহেব থাকলে জিজ্ঞেস করতাম। সেইখানে এবার ওর পেয়ে গেছে, বুঝলেন তো। এইবারে বাস কিছুতেই দাঁড়াবে না, আর ওর এরকম অসহ্য পেটের যন্ত্রণা, আর সে দাঁড়াতে পারছে না। তারপরে কি হলো জানেন, সে গোটা বাস থেকে সব ছেলেরা নামলো, বাসের আলো নিভিয়ে দেওয়া হলো, দিয়ে সব দরজাকে বন্ধ করে দেওয়া হলো বাসের, দিয়ে ড্রাইভারটা বাসের মধ্যে চুপ করে বসে আছে। আর বাসের মধ্যে যত মানে ছেলেরা ছিল সব, ওর ডাক্তার বন্ধুরা সব নেমে বাসটাকে গোল করে ঘিরে একটা পেট্রোল পাম্পের কাছে ওখানে গিয়ে দাঁড়ালো। আর ডাক্তার সাহেব সেই নেমে জঙ্গলের দিকে গিয়ে কাজ সেরে এলেন। দিয়ে তারপরে পেটে ব্যথাটা কমলো। এবার কি হয়েছে, সমস্ত ওষুধ ওর সঙ্গে করে নিয়ে গেছে। তখন তো আর আমি এত পাকাপোক্ত ছিলাম না যে ওষুধপত্র সব মনে করে করে নিয়ে যেতে হবে, এত ওষুধের নামও আমি জানতাম না। এবার কি বলুন তো, একটা যে মানে সিরিঞ্জ চাই যে ওকে ইঞ্জেকশানটা দেবে, সেই সিরিঞ্জটা কারো কাছে নেই, আর ও নিজেও নিয়ে যায়নি, মনে করে রাখলো, এখানে টেবিলের উপরে ফেলে রেখে দিয়ে চলে গেছে। একটা যে সিরিঞ্জ নিলে ওকে একটা ইঞ্জেকশান দিয়ে দিলেই ব্যথাটা কমে যায়, সে নেই, যন্ত্রণায় ছটপট করছে। কে এসে আকুপাংচারের পয়েন্টে আকুপাংচার দিচ্ছে, এ করছে ও করছে। সে আমি ওকে জানে, সে বমি করছে তো বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে, আমি ওর মানে পিছনের সিট থেকে আমি ওকে খামচে ধরে রেখে দিয়েছি। সো এটা মানে এমনভাবে মুখ বাড়িয়ে বাসের ভিতর থেকে বমি করছে না, যে সে যেন বাসের ভিতর থেকে পড়েই যাবে জানলা দিয়ে, এমনভাবে বমি করছে। দিয়ে আর অসহ্য সেই অম্লশূলের ব্যথা করে পুরো রাতটা ওইভাবে জার্নি করে করে তারপর যখন গিয়ে নামলাম ওখানে, ব্যাস তখন সে নেতিয়ে পড়েছে, জানেন, কিচ্ছু খেলো না, কিচ্ছু না, সারাটা দিন শুয়ে পড়ে রইল। দিয়ে তারপর আবার বিকেলবেলার দিকে আমরা বেড়াতে বেরোলাম। সে কী অবস্থা হয়ে গেছিলো। তাই যিশুকে বলছি, বাবা আর যা ওষুধ নিবি ওই পেট ব্যথার ওষুধ আর ইঞ্জেকশান আর এগুলো অবশ্য নিয়ে নিবি। তারপরে তো এখন তো কথা হচ্ছে যে আমরা যে হোটেলে থাকবো, আমি কিছু সিদ্ধ চাল কি নিয়ে যাবো সঙ্গে করে, হ্যাঁ, দিয়ে সেই হোটেলে যে মানে খাবারের এটাও তো বুক করা হয়েছে, আমি নাই তো সেই লোকগুলোকে বলবো যে একটু সেদ্ধ চাল তোর বাবার জন্য করে দিতে। তা চুপ করে রয়েছে, বলে দাঁড়াও চিন্তা করে দেখি। ওকে নিয়ে এটাই ভয়, জানেন তো, ওকে নিয়ে এটাই ভয়। তো এই সমস্ত চিন্তা করে করে সমস্ত ওষুধ কী কী নেওয়া হবে মোটামুটি লেখা হয়েছে। তারপরে এখন আবার মনে পড়লে আবার লেখা হবে। ওষুধটা মেন দরকার বাইরে গেলে, জানেন। যে দেখুন আজকে কি রান্না করলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে কাঁকরোল ভাজা আর পটল ভাজা, আর এখানে হচ্ছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা সবজি, এখানে হচ্ছে মুসুর ডাল, এখানে হচ্ছে এই যে ডিম ভাজা, আর এই যে মাছের ডিমের বড়া করে লেবু দিয়ে টক করেছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওই যে সব রকম সবজি দিয়ে একটু সজনে ডাঁটা, একটু কফি ডাঁটা, বরবটি, বেগুন, পটল সব দিয়ে একটা সবজি করেছি। ইভিনিং তো আজকে তো শপথ গ্রহণ অনুষ্ঠান না, তাই সেটাই একটু দেখছিলাম বসে বসে, জানেন। ভাবলাম যে রবিবারের বাজার আজকে আর বেরোবো না, কিন্তু তারপরে যিশু এসে বলে, মা চলো একটুখানি ঘুরে আসি। ওরও টুকিটাকি কেনাকাটা ছিল, এখন সব বেড়াতে যাব তো সেই জন্যে সব টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে হচ্ছে, আর যার যেটা দরকার সেটা জোগাড় করছে আর কি। তা ডাক্তার সাহেব ঘরেই ছিলেন, তারপরে সেই আটা আর ডিম আনতে হবে,
সেই সব কিনতে, আরও কি কাজ আছে ওর, বোধহয় নার্সিংহোমে যাবে জানি না, বেরিয়ে গেলেন। যেতে তখন যিশু বলছে মা চল একটু ঘুরে আসি। আমি বলি আজকে রবিবার, আজকে বেরোবি? বলে কিছু হবে না, দোকান বাজার তো খোলাই আছে। আমাদের এখানে রবিবারেও দোকান বাজার পুরো খোলাই থাকে, ওই কিছু কিছু দোকান হয়তো বন্ধ থাকে। তারপরে বলে চলো যাই ঘুরে আসি। তা সেই সব কেনাকাটা করলাম। কালকে সকালে আবার বেরোতে হবে জানেন, সে আরও কিছু কেনাকাটার আছে, একসাথে বাইকে করে কি আর সব নিয়ে আসা যায়? তো ওই সব কেনাকাটা করে তারপরে একটু ওই গৌরাঙ্গ সুইটসে তো যেতেই হবে। সেখান থেকে গিয়ে ওই যিশু কি ধোসা কিনলো, আরও কি কি সব কিনলো কি, ও না না, সেখান থেকে ধোসা কিনে আবার এখানে আমাদের এই ভিমার বাজারে এসেও আবার বার্গার কিনলো, কিনে টিনে চলে এলো। তো এসে এখন এই যে চা বসিয়েছি, দুজনে একটু চা খাবো। এই যে চা বসিয়েছি, এই যে দেখুন চা বসিয়েছি, দেখা যাচ্ছে চা বসিয়েছি, দিয়ে একটুখানি এই দুজনে চা খাবো, খেয়ে তারপরে আবার শপথ গ্রহণ অনুষ্ঠানটা খুলে দিয়ে এসেছি। ওইখানে যখন গৌরাঙ্গ সুইটসে ওখানে দাঁড়িয়ে আছি না, ওরা যখন ধোসা বানাচ্ছে, ওরা কি করছে রাস্তার উপরে বিরাট করে সেই টানিয়ে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটা পুরো দেখাচ্ছে জানেন, সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমাদের এখানে তমলুকে আবার হঠাৎ দেখি না তমলুকে শ্রীলেদার্স এসে গেছে। আমি বলি কোথায় রে? বলে যে কেউই জানে না, তমলুক শ্রীলেদার্স এসে গেছে, বিরাট করে দেখি না পোস্টার দিয়েছে। তারপরে আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা হলো, সেও এসেছিল ওখানে মিষ্টি কিনতে ওই গৌরাঙ্গতে। তখন আমি বলি যে হ্যাঁ রে, এই যে শ্রীলেদার্স এসেছে এখানে, কোথায় রে? বলে সেও জানে না, সেও মুখে ঝুঁকি পাচ্ছে। তারপর যিশুকে বলি চল দেখিনি পোস্টারটা সামনে দিয়ে কোথায় দিয়েছে দেখি। তারপরে দেখি না মানিকতলায়, ওই মানিকতলাতেই আমাদের ওই পাশটা না সব দোকান এসে যাচ্ছে, ওখানটা এখনো জায়গা জমি পড়ে আছে, তো ওইখানে সব এক এক করে এসে ভিড় করছে আর কি। যাই হোক, শ্রীলেদার্স যেখানেই আসুক, মানিকতলায় এলেই বা ক্ষতি কি, আমাদের এখান থেকে তো কাছেই, চলে যাব পুজোর সময় বাইকে করে। সেই সব দেখে ঠেকে বাড়ি এলাম, এসে এই যে চালিয়ে দিয়েছি আবার, দিয়ে চট করে চাটা করি, করে একটু চাটা খাবো। আর রাতের বেলা তো আর আজকে আমাদের রান্না নেই, ও তো ডাক্তার সাহেবের জন্য একটুখানি রুটি তরকারি দেখি করে দেবো, ব্যাস হয়ে গেল। তো চলুন এখন আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ চলুন, হয়ে গেছে চাটা করে খেয়ে। তো এই যে এখানে রুটি করলাম, আর এখানে তো সেই ওবেলার তরকারি ডাক্তার সাহেব নিজেই রেখে দিয়েছে, খায়নি পুরোটা। আর এর মধ্যে একটু আলু ভাজা আছে, ব্যাস এই ডাক্তার সাহেবের জন্য করে দিলাম। আর আমরা তো আর কেউ খাবো না, আমাদের তো পেট ভর্তি হয়ে গেছে, সেই জন্যে শুধু ডাক্তার সাহেবের জন্যেই আজকে রান্না করলাম। তো ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার ব্যবস্থা আজকে। তাহলে আজকের মতন আসছি, কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।